আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব কন্ডিশনাল ফরম্যাটিং এর পরের ৩ টা অপশন। ডাটা বার, কালার স্কেল, আইকন সেট। এই ৩ টা অপশন সম্পর্কে। এই ৩ টা অপশন তখনই ব্যবহার করা হয় যখন আমরা একটা ডাটা কোনটা কি পর্যায়ে আছে সেটা বোঝার জন্য। তাহলে চলুন আমরা প্রথমে এখানে একটা ডাটা তৈরি করি। ডাটা তৈরি করে এগুলো এপ্লাই করব। ডাটা এখানে নিলাম ডাটা 1, এরপর নেব ডাটা 2, ডাটা 2। এরপর আমরা এখানে অটোফিল করে কাজটা করি। 10-20 নিলাম। এটা মার্ক করে এখন অটোফিল করে দেয়। আপনারা অটোফিল সম্পর্কে অলরেডি জানেন। আমরা এখানে 6টা ডাটা নিলাম। এখানে আমরা ডাটা 100 অথবা 150 পর্যন্ত নিয়ে নিই। 150 পর্যন্ত নিলাম। এটার একটা ফরম্যাটিং করে নিই। তৈরি করে নিলাম। এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। ধরুন আমি প্রথম ডাটার উপর এইখান থেকে ডাটা বার থেকে আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে ডাটা বারে 2টা অপশন। একটা হচ্ছে সলিড ফিল আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিল এবং সলিড ফিল 2টা কালারই প্রাইস সেম, তবে গ্রেডিয়েন্টের মধ্যে আপনি একটা কালার 100 থেকে 0 পর্যন্ত যাবে, আর যেটা সলিড সেটা শুরু এবং শেষে 100-এ থাকবে। যেমন ধরেন আমরা এখানে গ্রেডিয়েন্ট থেকে এটা নিলাম, গ্রিনটা। আপনি যদি এখানে লক্ষ্য করেন শুরুতে হচ্ছে যে গাঢ় কালার, শেষে গিয়ে এটা হালকা একটা কালার চলে আসছে। একইভাবে যদি আমরা এখানে সলিড ব্যবহার করি, এখানে আসেন, এখানে সলিড ব্যবহার করলাম, এখানে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম, মানে 100%ই আছে। আমরা যখন এখানে ডাটা বারের কালারগুলো নিলাম, আপনি যদি তখন ডাটা চেঞ্জ করেন তখন দেখবেন আপনার বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন আমাদের এখানে 100-এর জায়গায় আমরা 200 ব্যবহার করলাম। এখানে দেখেন আমার ডাটা বারটা চেঞ্জ হয়ে গেছে। যেটা প্রথমে 150-তে একদম পুরো ছিল সেটা এখন 200-তে। আবার যদি আপনি 10-এর জায়গায় 300 ব্যবহার করেন, এখানে দেখেন বারটা আরও চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন 200-র বারটা ছোট হয়ে গেছে, 300-র বারটা বড় হয়ে গেছে। সেমভাবে আপনি যদি এখানে 70-এর জায়গায় যদি 150 ব্যবহার করেন তাহলে এটা দেখেন সেম চলে আসে। 10-এর জায়গায় এখন যদি 200 ব্যবহার করেন, 200 দেখেন। এভাবে করে আপনি ডাটা বারগুলো চেঞ্জ করতে পারবেন। মানে আপনার ডাটা চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ডাটা বারটাও চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা পরের অপশনে আসি। পরের অপশনটি হচ্ছে কালার স্কেল। আপনি যদি এখানে কালার স্কেল দেখেন তবে এখানে প্রায় 12টা কালার দেওয়া আছে। এই 12টা কালার আপনি যখন ব্যবহার করবেন তখন আপনাকে অবশ্যই আপনার ডাটার উপর খেয়াল রাখতে হবে। কেননা আমরা যদি প্রথমটা দেখি তাহলে এটা দেখেন আমার ছোট ডাটা যেগুলো সেগুলো রেড কালারে আসতেছে, যেগুলো হচ্ছে আমার মোটামুটি একটা পর্যায়ে আছে সেগুলো ইয়েলো কালারে দেখাচ্ছে, এবং শেষেরগুলো সবুজ কালারে আসতেছে। আপনি যদি তার পাশেরটা দেখেন, পাশে যদি দেখেন, এখন দেখেন ছোট ডাটাগুলো সবুজ দেখাচ্ছে, মাঝের ডাটাগুলো হলুদ দেখাচ্ছে এবং শেষের ডাটাগুলো লাল দেখাচ্ছে। এরপর অপশনটাতে আসেন, দেখেন ছোট ডাটা লাল, মাঝের ডাটাগুলো সাদা, একদম যেগুলো বড় ডাটা সেগুলো হচ্ছে সবুজ। একইভাবে যদি এখানে দেখি তাহলে আমার ছোট ডাটাগুলো সবুজ, মাঝের ডাটাগুলো সাদা, একদম যেগুলো শেষে বড় ডাটা সেগুলো হচ্ছে লাল। এখন আপনি কোথায় কি কালার ব্যবহার করবেন? যেমন কিছু কিছু ডাটার ক্ষেত্রে দেখা যায় যেগুলো ছোট ডাটা সেগুলোকে লাল দেখাতে হয়, সেখানে আমরা এই কালারটা ব্যবহার করতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ছোট ডাটাগুলোকে সবুজ দেখাতে হয়, সেক্ষেত্রে আমরা এই কালারটা ব্যবহার করতে পারি। অথবা আপনি এখানে নিচে আসেন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার একদম হালকা থেকে গাঢ় হচ্ছে। আবার যদি এটা দেখেন তাহলে গাঢ় থেকে হালকা হচ্ছে। এভাবে করে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারবেন, অথবা আপনি গ্রিন, ইয়েলো, রেড এটা ব্যবহার করতে পারবেন। আপনি আপনার ডাটার উপর নির্ভর করে এখানে কালারগুলো ব্যবহার করতে হবে। আপনি একটা ডাটা পাইছেন সেটার উপর যে কোনো কালার ব্যবহার করলাম তা কিন্তু না। আপনি আপনার ডাটার উপর নির্ভর করে কালারগুলো ব্যবহার করতে হবে। ধরুন আমরা এখানে এই কালারটা ব্যবহার করলাম। আমরা এরপর অপশনে আসি। এরপর অপশনটা হচ্ছে আইকন সেট। আইকন সেটের মধ্যে এখানে 4টা অপশন রয়েছে: ডিরেকশনাল, শেপ, ইন্ডিকেটরস, রেটিং। আপনি আপনার ডাটার উপর ভিত্তি করে এখানে আইকনগুলো ব্যবহার করবেন। যেমন আমরা যদি ডিরেকশনালে আসি, প্রথম দিকে এই ডাটাগুলো আপনি যদি ব্যবহার করতে চান, ধরেন আপনি একটি কোম্পানির লাভ ক্ষতি অথবা কেমন হয়েছে, অথবা প্রোডাক্ট কেমন এন্টার হয়েছে, কেমন বাহির হয়েছে, কতগুলো প্রোডাক্ট আপনার স্টকে এখনো পড়ে আছে, সেগুলো দেখানোর জন্য আপনি এখান থেকে এই আইকনগুলো ব্যবহার করতে পারেন। যে কোনো একটা আইকন ব্যবহার করতে পারেন। আইকন ব্যবহার করে আপনি সেটা বুঝতে পারবেন
যেমন ধরুন আমরা এখান থেকে এই আইকনটা ব্যবহার করলাম। আমরা যদি এর পরের ডাটাতে আসি, এখান থেকে যদি শেপ ব্যবহার করেন, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনি এখান থেকে শেপ ব্যবহার করতে পারেন। ধরুন আমরা এই শেপটা ব্যবহার করলাম। এরপর যদি আমরা এখানে আসি, শেপের পর অপশনটি হচ্ছে এখানে ইন্ডিকেটরস। আপনি এখান থেকে 3টা অপশন রয়েছে, আপনি 3টা অপশন থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। একটা ব্যবহার করলাম। আমরা এই ডাটাটাকে কপি করি। কপি করে এখানে নিয়ে আসলাম ডাটা 7। এখানে আনার পর আমরা এখানের মধ্যে রেটিং এর মধ্যে যে কোনো রেটিং কালার ব্যবহার করতে পারি। আপনি এখানে এই টাওয়ার আইকনগুলো এগুলো ব্যবহার করতে পারেন, অথবা সার্কেল ব্যবহার করতে পারেন, অথবা স্টার ব্যবহার করতে পারেন। আপনি দেখে সে স্টারগুলো ব্যবহার করতে পারবেন। এখান থেকে দেখেন আমরা এই যে ডাটাগুলো নিলাম, এখন সবগুলো ডাটা এখানে নেওয়া হয়ে গেছে। আপনি যদি এখানে 10-এর জায়গায় যদি এখন 200 ব্যবহার করেন, দেখেন এটা ফুল স্টার চলে আসবে এবং 20টা পুরো ব্ল্যাঙ্ক থাকবে। এরপরে আস্তে আস্তে এগুলো কালার করবে, দেখেন। এরপরে যদি আপনি এইখানে যদি 70, এই 70-এর জায়গায় আপনি যদি 160 ব্যবহার করেন, তাহলে টিক চিহ্ন চলে আসবে, ক্রস চিহ্নটা চলে যাবে 160। দেখেন টিক চিহ্ন চলে আসছে। আবার সেম ভাবে যদি আপনি এখানে 50-এর জায়গায় যদি 90 ব্যবহার করেন, তাহলে এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন 90 কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে যদি 80-এর জায়গায় আপনি যদি 100 ব্যবহার করেন, 100 না, আপনি এখানে 120 ব্যবহার করেন, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি নিম্নগতি, ঊর্ধ্বগতি আর এটা হচ্ছে সমান, এভাবে করে আপনি দেখাতে পারেন। অর্থাৎ আপনি এখানে যখন আইকনগুলো ব্যবহার করবেন, আমরা যদি এখানে আসি আবার, আপনি যখন ডাটা বার, কালার স্কেল অথবা আইকন সেট এগুলো যদি দেখাতে চান, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ডাটার উপর নির্ভর করে এগুলো দেখাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ব্যবহার করবেন। আপনি একটি ডাটার উপর সবগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি একটি ডাটার উপর যে কোনো একটি অ্যাপ্লাই করেন। হয় আপনি ডাটা বার অ্যাপ্লাই করেন, নয়তো কালার স্কেল, নয়তো হচ্ছে আইকন সেট। এখন ধরেন আমরা আমাদের ডাটা থেকে এগুলো উঠিয়ে দিতে চাই। উঠিয়ে দেওয়ার জন্য আমরা এখানে ক্লিয়ার রুলসে চলে আসবো। ক্লিয়ার রুলস থেকে আপনি যদি সিলেক্ট করাগুলো তুলে দিতে চান, তবে সিলেক্ট করা। আর যদি আপনি পুরো শিট থেকে তুলে দিতে চান, তাহলে পুরো শিট। ধরুন আমরা সিলেক্ট করাগুলো তুলে দিলাম, দেখেন চলে গিয়েছে। আবার যদি ফেরত আনতে চাই, কন্ট্রোল জেড দেন, ফেরত আসতেছে। অথবা আপনি আবার তুলে দেন, অথবা আপনি আবার এখান থেকে তুলে দেন। প্রথম আমাদের মার্ক করতে হবে, আমরা এখান থেকে তুলে দিলাম। তুলে দেওয়ার পর আপনি চাইলে এখানে আবার নতুন করে ডাটা অ্যাপ্লাই করতে পারেন, যেমন এখানে 3টা থেকে যে কোনো একটা আবার অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমাদের ডাটার মধ্যে ডাটা বার, কালার স্কেল, আইকন সেট এগুলো ব্যবহার করব। আজকের মতো এতটুকুই। খোদা হাফেজ।